একটি ধোঁকাবাজ মানুষ একটি বিষাক্ত সাপের থেকেও অনেক বেশি ভয়ানক হতে পারে, কারণ একটি বিষাক্ত সাপ আপনাকে একবার ছোবল মারবে, কিন্তু একটি ধোঁকাবাজ মানুষ আপনাকে প্রতিটা পদক্ষেপে ছোবল মারবে। আর এই দুজনের মধ্যে পার্থক্য কেবল এতটুকু, যখন একটি বিষাক্ত সাপ আপনাকে ছোবল মারবে তখন সেটা আপনি পরিষ্কার দেখতে পাবেন, কিন্তু যখন একটি ধোঁকাবাজ মানুষ আপনাকে ছোবল মারবে তখন আপনি সেটা দেখতে পাবেন না। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার বন্ধু অথবা আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোঁকা দেবে। আর যখন আপনি এটা জানতে পারবেন সামনের মানুষটি আপনার পিছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলে, আপনাকে ধোঁকা দিচ্ছে, তখন আপনি তার বিরুদ্ধে কোনো কিছু করার যোগ্যও থাকবেন না। তাই আপনার এটা জানা খুবই দরকার যে কোন মানুষগুলো আপনার সঙ্গে আছে আর কোন মানুষগুলো আপনাকে ধোঁকা দিচ্ছে। কারণ চাণক্যজি বলেন, যদি ভুল করেও আপনার জীবনে এমন কোনো মানুষ চলে আসে যে স্বার্থপর এবং ধোঁকাবাজ, তাহলে আপনার সম্পূর্ণ জীবনটা সমস্যাতে পূর্ণ হয়ে যাবে, আর তখন আপনার জীবনটা নষ্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল 6টি পয়েন্টে কথা বলবো, যা একটি ধোঁকাবাজ মানুষকে চিনতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিজের কথাকে ঘুরিয়ে বলা। যে মানুষগুলো আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে তাদের মনে আপনার জন্য খারাপ চিন্তা থাকে। এই মানুষগুলো আপনার সামনে এক রকমের কথা বলে আর আপনার পিছনে অন্য রকমের কথা বলে, তাই আপনাকে এই রকমের মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে। এদের উপরে যদি আপনি ভরসা করেন তাহলে এটা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। অন্যদিকে যে মানুষগুলো সোজাসুজি এবং স্পষ্টভাবে কথা বলে, তাদের কথা হয়তো আপনার শুনতে খারাপ লাগবে, কিন্তু তাদের মনে আপনার জন্য কোনো রকমের নোংরা চিন্তা থাকে না। এই মানুষগুলো সবসময় আপনাকে খারাপ পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং অনেক বিপরীত পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে। নাম্বার 2, পিপল আস্কিং ফর মানি। একমাত্র টাকাই হলো এমন একটি জিনিস যা একটি ভালো সম্পর্ককে কয়েক মিনিটের মধ্যে নষ্ট করে দিতে পারে। আর তাই কিছু ধোঁকাবাজ মানুষ তাদের প্রয়োজনের কথা বলে আপনার কাছে থেকে টাকা ধার নিয়ে যাবে, কিন্তু যখন সময় আসবে সেই টাকাটা ফেরত দেবার, তখন সে তার হাত তুলে দেবে। সে বলবে কাল দিয়ে দেব, পরশু দিয়ে দেব, সামনের মাসে দিয়ে দেব, আর এমনটা করতে করতে কয়েক মাস পার হয়ে যাবে। আর এই টাকা যাতে আপনাকে না দিতে হয় তাই তারা আপনাকে ইগনোর করবে। তারা এমন দেখানোর চেষ্টা করবে যেন আপনাদের ভিতরে কোনো কিছুই হয়নি। তাই আপনাকে সময় থাকতে এই মানুষগুলোকে চিনতে হবে এবং এদের থেকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ এই মানুষগুলো যে কোনো সময় আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। নাম্বার 3, যখন আপনার সব থেকে বেশি সাহায্যের প্রয়োজন হবে সেই সময় যে মানুষগুলো আপনার সঙ্গে থাকার প্রমিস করেছিল তারা যদি সেই সময় আপনাকে সাহায্য করতে পিছিয়ে যায়, তাহলে বুঝে নেবেন সেই মানুষগুলো কখনোই আপনার সম্পর্কে ভালো কিছু চিন্তা করেনি। এই মানুষগুলো কখনোই আপনার প্রয়োজনে আপনার সঙ্গ দেবে না। এই সমস্ত স্বার্থপর এবং ধোঁকাবাজ মানুষগুলো কেবল নিজের ভালো সম্পর্কে চিন্তা করে, তাই এমন মানুষের সঙ্গ ছেড়ে দেওয়াটা আপনার জন্য সব থেকে ভালো। নাম্বার 4, মিথ্যাবাদী মানুষ। এই পয়েন্টের সঙ্গে অনেক মানুষই রিলেট করতে পারবে। যে মানুষগুলো ধোঁকাবাজ হয় তারা সব থেকে বড় মিথ্যাবাদী হয়। এদের নিজের কথাটাই তাদের সঙ্গে ম্যাচ হয় না। একটি ধোঁকাবাজ মানুষের মিথ্যেগুলো এমন হয় যে আপনি তাদের কথাগুলো শুনে বুঝতেই পারবেন না যে সে সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে। একটি ধোঁকাবাজ মানুষ মিথ্যে বলার জন্য PhD করে রেখেছে। আর এই কারণে যদি আপনার কখনো এমনটা মনে হয় কোনো একটি মানুষ আপনাকে মিথ্যা কথা বলছে, তাহলে তখনই কোনো কিছু না বলেই তার থেকে আপনার দূরে চলে যাওয়া উচিত, যাতে আপনি ভবিষ্যতে গিয়ে কোনো রকমের সমস্যাতে না পড়েন। নাম্বার 5, পিপল হু মেক ইউ স্যাড। একটি ধোঁকাবাজ মানুষ আপনাকে দুঃখী করার কোনো সুযোগই মিস করবে না। তারা কেবলমাত্র একটি সুযোগ খুঁজবে যে কিভাবে তারা আপনাকে দুঃখী করতে পারে। আবার অনেকবার এরা জেনে বুঝে, আবার অনেকবার এরা বুঝতেই পারে না যে তারা আপনার সঙ্গে কতটা ভুল করছে, আর এমনটা করতে গিয়ে বারবার আপনার মনে আঘাত পায়। আপনাকে এটা জানতে হবে যে মানুষটিকে আপনি সত্যি ভালোবাসেন তার সঙ্গে যখন আপনি থাকবেন তখন আপনার খুশি অনুভব হবে, আর আপনার এমন মনে হবে যে আপনি নিজেকে অনেক হালকা এবং ফ্রি মনে করছেন। সামনের মানুষটি কখনোই আপনাকে বিরক্ত করতে চাইবে না। কিন্তু যদি আপনি কোনো একটি ধোঁকাবাজ মানুষের সঙ্গে থাকেন তাহলে আপনার এমনটা মনে হবে যে সব কিছু অনেক ভারী মনে হচ্ছে, আর আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে খারাপ কিছু হচ্ছে, কিন্তু তারপরেও আপনি সেটাকে ইগনোর করবেন। তাহলে এটা আপনার ভুল। তাই এই মানুষগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাম্বার 6, স্নেক্স ফ্রেন্ডস। যদি আপনি এমন কোনো মানুষকে আপনার বন্ধু মনে করেন যার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই, তাহলে আজই এমন মানুষগুলোকে আপনার জীবন থেকে দূর করে দিন। আপনি এই মানুষগুলোকে নিজের বন্ধু বলাটা ছেড়ে দিন, কারণ এই মানুষগুলো যে কোনো সময় তাদের জীবন থেকে আপনাকে বার করে ফেলে দিতে পারে, আর সেটাও অনেক সহজেই।
কারণ এই মানুষগুলো কেবলমাত্র নিজের স্বার্থের জন্য আপনার সঙ্গে থাকে। আর যদি আপনার আমার কথাটিকে বিশ্বাস না হয়, তাহলে আপনি কিছুদিনের জন্য তার জীবন থেকে দূরে গিয়ে দেখুন, তখন আপনি তার সত্যিটা জানতে পারবেন। আপনি যখন তার জীবন থেকে দূরে যাবেন, সে খুশি হয়ে যাবে। সে ভাববে যে ভালোই হয়েছে, আপনি তার জীবন থেকে চলে গেছেন। এখন সে স্বাধীন হয়ে গেছে, এখন সে তার জীবনে যা চায় তাই করতে পারবে। আর যদি আপনি এমন কোনো মানুষকে আপনার বন্ধু মনে করেন, তাহলে বলবো সময় এসেছে আপনি সত্যিটাকে স্বীকার করুন। তা না হলে ভবিষ্যতে আফসোস করা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না। সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনার লাইফে সামান্য হলেও ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।